এভাবে যদি গরুর মাংসের কাবাব বানান দুনিয়ার শ্রেষ্ঠ কাবাব হবে। সেই কাবাবের রেসিপি কিন্তু ঈদ স্পেশাল রাখতে পারেন। দেখে নেন আজকে কাবাব রেসিপি। আসসালামু আলাইকুম। এখানে গরুর মাংস আর বুট ডাল, এখানে গরম মশলা, আদা রসুন বাটা সব দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিছি। আস্তা মশলাগুলোই ব্যবহার করবেন। সেদ্ধ শেষ একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম, সবটা উঠাইয়া আপনারা পাড়ায় ফিসেও কিন্তু নিতে পারেন। এটা সফট এবং নরম হয়ে গেছে। সাথে কিন্তু আদা কুচি দিয়ে দিলাম আরও সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য। অবশ্যই আদার ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে। আপনারা গোলমরিচের পাউডারটাও কিন্তু স্ট্রং ব্যবহার করবেন। সেদ্ধ সাথেও দেবেন, পরেও দেবেন। যাও হয়ে গেল। যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। এই ঈদে কাবাব বানিয়ে মেহমান এবং পরিবারের সবাইকে নিয়ে খাবে। এখানে কিছু কাটা শুকনা মশলা আর ঘি দিয়ে বেরেস্তা করে নিলাম, সাথে ঘিটাও ঢেলে দিলাম। এখানে চিকেন পাউডার আছে, অবশ্যই চিকেন পাউডারটা ব্যবহার করবেন, চাক মশলা আর না হইলে কাবাব মশলা, কাঁচা পেঁয়াজ, অবশ্যই কাঁচা পেঁয়াজ দেবেন, ফ্রোজেন করলে দেবেন না। এখানে ধনিয়া পাতা, আমি বিলাতি ধনিয়া পাতা দিছি, আপনারা দেশি ধনিয়া পাতাও দিতে পারেন। কাঁচামরিচ, একটা ডিম, সাথে একটা দুইটা ডিম আপনাদের যতটা লাগে বানাই দেখবেন। নরম হলে বেডগ্রাম ব্যবহার করতে পারেন। বেডগ্রাম অবশ্যই আমি টোস্ট বিস্কুট গুঁড়া করে কিন্তু দিছি, যতটুকু পরিমাণ লাগে দিতে পারেন। একটা টিপস দিই, গরুর মাংস যদি আধা কেজি হয় সেখানে 250 গ্রাম দেবেন বুট, আর বেশি না, সম পরিমাণ না। তারপরে ঘি দিয়ে কিন্তু আমার মাখা শেষ, আমি ঘি নিয়ে নিলাম, ঘি দিয়ে রেখে দিলাম ওখানে। এখানে পুদিনা পাতা, এটা পুর বানাবো, সেই পুরের জন্য পুদিনা পাতা আর কিউব করা কুচানো পেঁয়াজ, সাথে চিকেন পাউডার। এই পুরটা দিলে যে কি মজাটা হবে, এই কাবাবের স্বাদ ভুলতে পারবে না। এই পুরটা কীভাবে ব্যবহার করি কাবাবটা দেখেন বানানো, অবশ্যই এটা একদিন হলেও বানাই খাবেন। এই রেসিপিটা আমার বড় বেআইনের হাতের, আমি খাওয়ার পরে আমি কোনো দিন ভুলতে পারি না। মানুষটা নাই দুনিয়ায়, কিন্তু ওনার রেসিপিটা এই ঈদে কিন্তু আমি দিলাম। এরকম করে আর কোনো রেসিপি আমার চ্যানেলে নাই। কাবাবের রেসিপি আছে, কিন্তু ওনার কথা স্মরণ করে আমি কিন্তু রেসিপিটা দিলাম। পুরটা ভিতরে ঢুকাই দিয়ে তারপরে কিন্তু আপনারা কাবাবটা বানাই নেবেন। এই যে আপনারা গোল শেপেও দিতে পারেন, লম্বা শেপেও দিতে পারেন, কিন্তু আমার বেআইনে যেভাবে দিয়েছে একটু লম্বাটা করে, সেভাবেই চেষ্টা করছি আমি বানাবার জন্য। কেমন লাগছে আপনাদের কাছে কাবাবটা? যদি ভালো লাগে একটা কমেন্টস, একটা লাইক অবশ্যই করে দেবেন। তাহলে কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই জানাবেন। দেখেন আমি দুটা আপনাদের সুবিধার্থে দুটা দিয়ে দিলাম। বেশি দিতে পারলে বেশি মজা লাগে, কিন্তু বেশি দিতে গেলে বানাতে একটু কষ্ট হয়। আর চিন্তার কোনো কারণ নাই, ভাজলে একদম খুলে যাবে না। আপনারা টাইট করে কাবাবটা বানাই নেবেন, একটু হাতের চাপ দিয়া ভিতরে পুরগুলা থাকবে। যখন আপনারা খাবেন তখন কামড়ে কামড়ে কিন্তু সেই মজা একবার বানান, তখনই বুঝবেন যে কাবাবটার কী মজাটা। আমরা টিক্কা কাবাব, স্বামী কাবাব অনেক বাইলেই বানাই, কিন্তু এই ধরনের পুর দিয়া ভিতরে কিন্তু আমাদের বানানো হয় না। এটা আমার বেআইনের হাতে। ধন্যবাদ, দেখতে থাকেন। আমি একটু ভাজবো। আমার অনেকগুলো কাবাব বানাই ফেলছি আমি ঈদের আগের, ঈদে এখনও 2 দিন বাকি আছে। তারপরও আপনাদের সাথে শেয়ার করলাম যেন আপনারা বানাইতে পারেন। একদম সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে চমকে দেবেন এই নতুন স্বাদের কাবাব। অবশ্যই পুদিনা পাতাটা ব্যবহার করার চেষ্টা করবেন। কাবাবগুলা এত ক্রিস্পি হয়েছে, উপরে ভিতরে জুচি, কি বলবো, আমি খেয়ে তো আমি অবাক, সেই মজা। আর অবশ্যই ঘি ব্যবহার করবেন। ভাজা শেষ হয়ে গেল, আমি একটু কড়া করে ভেজে নিয়েছি, আপনারা হালকা করেও ভেজে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ সকল বন্ধুদেরকে। ভালো থাকবেন। আগাম ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।